তোমার বাইরের লুকটাও তুফানের মতো এসে গেছে। এখন থেকে ভিতরে ভিতরে তোমাকে তুফান হতে হবে। কিন্তু এই নতুন গল্পে আমার তুফান ভাইকে লাগবে, তাহলে আমি আমার ক্যারেক্টারটা খুব ভালোভাবে প্লে করতে পারবো। তুফান খুব ব্যস্ত, তাকে পাওয়া যাবে না। তবে তোমাকে তার ছায়াকে দিচ্ছি, সুলতান। ইয়েস, সুলতান, মেঘ সুলতান। কাঁধে এম স্ট্রেট অ্যান্ড ফায়ার। ডান শান্ত। ডান শান্ত। কাটা দিয়ে কাটা তোলার সময় শেষ। এখন কাটা তুলতে হবে চিমটা দিয়ে। টপার অফ দ্য ব্যাচ, শার্পার দ্যান দ্য ফক্স, প্রেসিডেন্ট গোল্ড মেডেলিস্ট, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, সিআইডি আকরাম। হ্যালো হ্যালো, বলেন। আপনাকে মন্ত্রী মহোদয় খুঁজছিলেন, একটু তাড়াতাড়ি আসেন ভাই, একটু তাড়াতাড়ি আসেন। বাইজিৎকে চেনেন? কে? আরে কোনো সাসপেক্ট বা আসামি না, মাতৃভক্ত বাইজিৎ গোস্তামি। আমি তার মতো হইতে চাই, বোঝেন নাই? না। আমার মা নিজে হাতে রান্না করে খাবার পাঠাইছে। মুসুরির ডাল, দেশি মুরগির ভুনা মাংস, করলা ভাজি, টাকি মাছ, বেহেস্তি খানা। আরাম করে খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আসি, বোঝেন নাই? আবার তো মা আছে, অবশ্য বউ আছে, তার হাতে রান্নার কথা না বলি। একটু শান্তি মতো খাই। ঠিক আছে। হাজিরানে মজলিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। থ্যাংক ইউ স্যার। হি উইল ফাইন্ড দ্য বাস্টার্ড। এখন টপ লিডারের অনুমতিটা পেলেই খেয়ে দেবো স্যার। এই লোক মারবে তুফানকে? এ তো তুফানের সামনে দাঁড়াতেই পারবে না। আমি তো পা দিয়ে মারবো না স্যার। হায়দুর কি বলে? উই নিড আ স্ট্রং পারসন, শক্তিশালী। কোনো লাভ নাই স্যার, তুফানের সাথে কুস্তিতে কেউ পারবে না স্যার। এর মধ্যে কুস্তি থেকে আসলো? ওই যে আপনি বললেন না শক্তিশালী, কুস্তি দিয়েই তুফানের এই লাইমলাইটে আসা স্যার। মানে সাল 1985 কুস্তিতে তুফানকে প্রথম চ্যালেঞ্জ করে তার প্রথম বস, প্রথম আব্বা বশির। সেই কুস্তিতে তুফান বশিরের ঘাটটা মটকায় দেয়। শুধু ঘাড় মটকানো না, বশিরের সাম্রাজ্য ভেঙে চুরে চুরমার করে দিছে। এরপর তালাত। এটা হইল ভাইয়ের পক্ষ থেকে তোর গিফট। এরপর প্রধান বিরোধী দল, এরপর আপনাদের দল। যদিও তুফান এখন পর্যন্ত আপনাদের দলকে খেয়ে দেয় নাই, তবে আমার ধারণা খেয়ে দেবে, কনফার্ম। আচ্ছা স্যার, আপনাদের কাছে তুফানের কয়টা ছবি আছে? একটা। স্যার আমার কাছে 3টা ছবি আছে। একটা তুফানের আর 2টা গালিব বিন গনির। গালিব বিন গনি? ইয়েস স্যার। সে কে? স্যার তুফানের আসল নাম হচ্ছে গালিব বিন গনি। তাই নাকি? এজন্যই বলছিলাম স্যার, বডি দিয়ে খেলে তুফানের সাথে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। তুফানের মাথা খুব ভালো, আমার ধারণা তুফান রেগুলার বাদাম খায়।
আমিও রেগুলার বাদাম খাই স্যার। স্যার একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। আসি, আসসালামু আলাইকুম স্যার। Don't judge a book by its cover, my friends.